হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বয়স্ক ভাতা ও বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য এই যে লিঙ্কটিতে আমি প্রবেশ করলাম, তো এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করে যাবেন। তো এটা হচ্ছে আপনাদের dss.bhata.gov.bd। এই লিঙ্কটিতে ঢোকার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি এখানে এনেবল করে নেবেন। ডেস্কটপ সাইটটি এনেবল করা থাকলে আপনারা ভালোভাবে কাজটি করতে পারবেন। তো ডান দিকের কর্নারে থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইটটি এনেবল করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন। এখান থেকে উপরে যে অপশনটি আছে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন বিধবা ভাতা ও আবেদন করার জন্য। তো তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এনআইডি কার্ডের নাম্বার চাবে এবং ডেট অফ বার্থ চাবে। তো আপনার এনআইডি কার্ডটি যদি 13 সংখ্যার হয়ে থাকে তাহলে তার আগে আপনার জন্মসালটি লিখে দিবেন, তাহলে 17 ডিজিটের হয়ে যাবে। লেখার পরে যে ক্যাপচাটি আছে এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে কমপ্লিট করে দিবেন। তো আমার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওইটি এবং জন্মসাল বসানোর পরে 12+5=17 এই ক্যাপচাটি পূরণ করার পরে আমার এই যে এখানে ঢুকে গেল, মানে এনআইডি কার্ডটি যার তার এখানে সব কিছু শো করবে। তো এখানে আপনি চাইলে ছবি ব্যবহার করতে পারেন, যা 200 কপির মধ্যে রাখতে হবে, এবং সিগনেচার ব্যবহার চাইলে করতে পারেন, নাও করতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না। তো ছবি আর সিগনেচার আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো এখান থেকে যে তথ্যগুলো চাবে আপনারা আশা করি এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন। তো এইগুলো আপনারা অটোমেটিকলি আপনারা এগুলো সিলেক্ট করে আপনারা বসে নিতে পারবেন। আইডি কার্ডের তথ্য অনুযায়ী সব কিছু আপনারা পূরণ করে নেবেন। আমার নিরাপত্তার স্বার্থে আমার তথ্যগুলো আমি হাইড করে রাখছি। তো আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা, পোস্ট কোড এগুলো চাচ্ছে। তো এইগুলো আপনি হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে, এনআইডি কার্ড, তো সেই আইডি কার্ডের পিছনে যে অংশে আছে ওইখানে আপনি পেয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, আপনার হচ্ছে ওয়ার্ড নাম্বার থেকে শুরু করে আপনার যে পোস্ট কোড সব কিছু আপনি এখানে পেয়ে যান। পেয়ে যাওয়ার পরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আপনার একই হয় তাহলে ওই যে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে আপনার যে স্থায়ী ঠিকানা আছে ওইটি আপনার বর্তমান ঠিকানা সবগুলা মানে ওই ঘরে বসে যাবে। তো আপনাদের আলাদা করে ওইটা লিখতে হবে না। যদি আলাদা হয় তাহলে অবশ্যই আলাদা হবে, যেখানে থাকেন ওইখানে অবশ্যই দিতে হবে। তো আমি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলা ঘর পূরণ করার পরে এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এগুলো আপনার করে নেবেন। এখানে যে ভূমির যে অংশগুলো এগুলো আপনার যে যার যেমন সে ওইভাবে করে নেবেন। করার পরে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে অংশগুলো আপনার এইগুলো সব কিছু বাংলাতেই থাকবে। তো আপনারা কিন্তু এগুলো নিজের মতো করে নেবেন। যেগুলো আপনার আছে সেগুলো ইয়েস দিবেন, যেগুলো নাই সেগুলো না দিবেন। তো এই যে উপার্জন এগুলো আপনার ইচ্ছা মতো দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে কোনো সরকারি সুবিধা গ্রহণ করতেছেন কি না এখানে অবশ্যই না দিবেন। না দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাসার কোনো যোগ্য ব্যক্তি থাকলে তার কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার যে কী আছে বাসায় সেগুলো সকল তথ্য এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আমি A to Z দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দেখে ফর্মগুলো ফিল আপ করে নেবেন। অবশ্যই আপনার A to Z ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু হয়তো আপনি বুঝতে পারবেন না। তো আপনি A to Z পুরো ভিডিওটি দেখবেন যে আমি কী অপশন ব্যবহার করেছি। তো এই আবেদনটি কিন্তু চলতেছে বর্তমানে সার্ভার ইস্যুর কারণে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। তো আপনি একটু দেখে কাজ করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন যাতে আপনি ভালোভাবে কাজগুলো করতে পারেন। তো আমি সকল অপশনগুলো এখানে কী দিতে হবে আমি সবগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি। A to Z আপনাদের মাঝে আমি কিন্তু সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবগুলো দেখে ভালোভাবে পূরণ করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো এইখানে সকল তথ্যগুলো আপনি পড়বেন এবং পরে আপনার ইচ্ছা মতো আপনি এগুলো পূরণ করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো পূরণ করে নিচ্ছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টয়লেটের অবস্থা কি, স্যানিটারি ল্যাট্রিন অবশ্যই সবার বাড়িতে এখন আছে। তো এইভাবে দিয়ে দিবেন। আপনার ঘরে কী কী জিনিসপত্র আছে আপনার বাড়িতে, আসবাবপত্র সহ থেকে শুরু করে সব কিছু এখানে তথ্য দিবেন। আপনার যা আছে আপনি দিবেন, সমস্যা নাই এর জন্য কোনো। তো এখানে ডেস্কটপ সাইড এনেবল থাকলে আপনার এই অপশনগুলো আসতেছে না। তো আপনি সব আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন নিচেরগুলো আসবে। তো আমি এর জন্য সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনার পরে আবার এগুলো আনসিলেক্ট করে দিছি। আমার যেগুলো আছে সেগুলো আমি রেখে বাকিগুলো আনসিলেক্ট করে দিচ্ছি। তো আপনি এইভাবেই সিলেক্ট করবেন। তো টেলিভিশন সবার ঘরেই এখন মোটামুটি আছে, তো এইভাবে দিতে পারেন। তো আসবাবপত্র এটা দেওয়া যাবে, ঠিক আছে। তো এইগুলো দেওয়ার পরে ঘরের সংখ্যা আমার একটা আছে, তো আমি একটা দিলাম। যারা আবেদন করতেছি তার জন্য একটা করে আছে। তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে যে সাবমিট বাটনটি পাবেন, সাবমিট বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন।
তো সাবমিট বাটনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি পুরো বিষয়টি আবার A to Z মিলিয়ে নেবেন, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা মিলানোর পরেই কনফার্ম করবেন। কিন্তু কনফার্ম করার পরে কিন্তু আর আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। তার জন্য আগে থেকে সব কিছু কনফার্ম করে নেবেন। কনফার্ম হয়ে গেলে আপনি এখানে একটি দেখতে পাবেন যে ট্র্যাকিং নাম্বার আপনাকে দেখাবে। তো আমি দেখাচ্ছি। তো এখানে নেটওয়ার্কের জন্য একটু সময় নিতে পারে, একটু সময় নেবেন। সময় নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং একটি ট্র্যাকিং নাম্বার দিবে, যেটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, যে যা পরবর্তীতে আপনার কাজে আসবে। আপনার আবেদনের অবস্থান দেখার জন্য, পরবর্তীতে কী অবস্থা ওটা দেখার জন্য আপনি এটা রেখে দিবেন এবং আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটি রেখে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।